এই বেটা এই তুই চিনস না মারে? কয় তুই কে? আমি নেতা, এই আওয়ামী লীগ সরকারের আমলে আমি রাজপথে ছিলাম দীর্ঘ 17 বছর। তুই চিনস না মারে? কি কস তুই? তুই চিনস না? কয় তুই হাইব্রিড হাইব্রিড। এই কথা বলতেই গলায় চিপা দিয়া ধরেছে। আর বর্তমান সময়ে এরকম অনেক ঘটনাই আমরা দেখতেছি। এক সময় আমরা বিগত সময়ে দেখতাম যে আওয়ামী লীগের অমুক সন্ত্রাসী, ছাত্রলীগের অমুক সন্ত্রাসী, যুবলীগের অমুক সন্ত্রাসী, ক্ষমতাকে কেন্দ্র করে সংঘর্ষ হইত, প্রভাব বিস্তার নিয়ে। তো বর্তমান সময়ে আওয়ামী লীগ তো নাই, কিন্তু এই লীগের জায়গায় দল যুক্ত হইয়া বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি ছাত্র দলের অমুক সন্ত্রাসী, স্বেচ্ছাসেবক দলের অমুক সন্ত্রাসী, দফায় দফায় সংঘর্ষ হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে, প্রভাব বিস্তার করবে। ওই বেটা এটা আমার এলাকা, কি কস তুই? এই জায়গায় তো তুই আইসস কে? ওই জায়গাতে আমি রাজ করি, আমি এলাকার কিং। ক্ষমতাকে কেন্দ্র করে প্রভাব বিস্তার করার জন্য দফায় দফায় সংঘর্ষ হচ্ছে বিভিন্ন জায়গায়। আর এগুলো কারা করছে? খালি লীগের জায়গায় দল যুক্ত হয়েছে। তো চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি, যে ঘটনাটা কোথায় ঘটছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফেনীর দাগগুন ভুইয়াতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। 15 জন আহত হয়েছে। তো এই যে যেটা বললাম যে ক্ষমতাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় এখন এই ছাত্র দলের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে স্থানীয় লোকাল এরিয়াতে যানবাহন আটকে যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি খারাপ দেখে আর্মি ক্যাম্পে ফোন দেওয়া হয়েছে। পরে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এবং সেনাবাহিনীর সূত্র বলছে যে জাবেদ গ্রুপের লোকজন মিছিল নিয়ে বাজারের দিকে আসলে জেলা ছাত্রদলের সহসভাপতি ফটিক গ্রুপের লোকজন ফটিক গ্রুপ সহ জাবেদ গ্রুপকে বাধা দেয়। পরিস্থিতি খারাপ হওয়ায় পুলিশ এবং সেনাবাহিনী সেখানে আসতে বাধ্য হয়েছে। আহতরা নিরাপদ জায়গায় চিকিৎসা নেয়, ফলে তাদের পরিচয় জানা যায়নি। গেল 1 মাস যাবৎ বিএনপি আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এই জাবেদ গ্রুপ এবং ফটিক চান গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়ে আসছে। তো আমরা কি পাল্টাইছি? আমরা কিন্তু পাল্টাই নাই। বর্তমান সময়ে আপনারা জানেন যে ডেভিল হান্ট চলতেছে। এই যে ডেভিল হান্ট চলতেছে, সরকার একটা কঠিন পদক্ষেপ নিছে। শুধু কি আওয়ামী লীগের জন্যই না, যত ডেভিলটা আছে প্রত্যেকটা গ্রুপের সাধারণ লোক সব জায়গা থেকেই সমস্ত আসামি, সমস্ত শয়তান সব ধরবে। তো এই ডেভিল হান্টের ভিতরেও আপনারা এরকম ক্ষমতাকে কেন্দ্র করে সংঘর্ষ লিপ্ত হচ্ছেন। এতে কি হচ্ছে? সাধারণ জনগণ ভোগান্তিতে পড়ছে। এই যে যানবাহন আটকে গেছে, পরিস্থিতি খারাপ দেখে আইসা পরে সেনাবাহিনী সবকিছু ঠিক করছে। কিন্তু এই প্রথম সেনাবাহিনী আইসা গিরাই বাইরে যা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে। তো আগের জায়গা থেকে কি আমরা কিছুটা শুধরাইতে পারছি? এই যে 32 ভাঙচুর হয়েছে, ছাত্ররা কি বলছে যে 32 শুধু খালি আওয়ামী লীগের জন্যই ভাঙচুর হয়েছে? এই আদলা ইট এগুলো কি শুধু খালি আওয়ামী লীগের জন্যই? বিএনপির জন্য কি রাখে নাই? ছাত্ররা কি বলছে শুনেন নাই? যে ফেসিবাদ যেহেতু তারাইতে পারছি 15 বছর শাসন আমল থেকে, বিএনপি যদি ফেসিবাদ হয় তাদের কি আমরা ছাড়বো? তা আপনারা কি বুঝেন না? ক্ষমতা যে কেন্দ্র কইরা এভাবে আপনারা সংঘর্ষে লিপ্ত হইতাছেন, এতে কি হইতাছে? জনগণ ভুগতাছে, পাবলিকের কাছে বিএনপির ইমেজ নষ্ট হইতাছে। তো লাভ কি ভাই? আপনারা যদি ফেসিবাদী সিস্টেম করেন বা বসেন, এই ক্ষমতাকে নিয়ে কেন্দ্র করে এভাবে জোর খাটান, তো ছাত্ররা কি আপনাদেরকে ছাড়বো না? তো ভাই কাউরই তো ছাড়বো না। এই কারণেই বলতেছি, এগুলা থেকে বিরত থাকেন, সাধারণ জনগণকে মুক্ত করেন, দেশ কিভাবে সামনে অগ্রসর হবে সেই চিন্তা করেন। তো দেখা যাক সরকার এই বিষয়ে কি বলে, এবং বর্তমান ডেভিল হান্টের যে নামছে সেনাবাহিনী, তারা এই ডেভিল হান্টকে কতজনকে গ্রেফতার করতে পারে, নাকি সেনাবাহিনী কোনো জায়গায় হাত পা বাঁধা যে তাদেরকে এখনই অ্যারেস্ট করতে পারতেছে না? সরকারের হাতে কি জিম্মি সেনাবাহিনী যে তা এখনও ডেভিল হান্ট বিভিন্ন জায়গায় সংঘর্ষ করছে, তাদেরকে অ্যারেস্ট করতে পারতেছে না? কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপডেট আসবে।